একটা অভ্যাস, শুধু একটা অভ্যাস, যেটা স্বামী নিজেও বুঝতে পারে না, কিন্তু ধীরে ধীরে স্ত্রীকে ভেতর থেকে ভেঙে দেয়। সে অভ্যাসটা মারধর নয়, গালাগাল নয়, পরকীয়াও নয়। তবু প্রতিদিন নীরবে স্ত্রীর আত্মসম্মান, বিশ্বাস আর ভালোবাসাকে একটু একটু করে শেষ করে দেয়। একদিন যে স্ত্রী হাসি খুশি ছিল, সে একদিন চুপচাপ হয়ে যায়। কিছু বললেও চোখে জল আসে, আর না বললেও মনে পাহাড় জমে। স্বামী ভাবে, আমি তো কিছুই করিনি। কিন্তু এই কিছুই না করাটাই সবচেয়ে ভয়ঙ্কর অভ্যাস। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যদি স্বামী হন, হয়তো অজান্তেই এই ভুলটা করছেন। আর যদি স্ত্রী হন, তাহলে হয়তো আজ আপনি বুঝতে পারবেন আপনি কেন প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছেন। স্ত্রীর কথা গুরুত্ব না দেওয়া। একটা কথা বলি, সব আঘাত শব্দ করে আসে না, কিছু আঘাত আসে নীরবে। আর সেই নীরব আঘাতই একজন স্ত্রীকে সবচেয়ে বেশি ভেঙে দেয়। আজ আমি যে অভ্যাসটার কথা বলবো, এটা শুনে অনেক স্বামী বলবে, এটা তো খুবই ছোট বিষয়, এতে আবার কি এমন হলো। কিন্তু বিশ্বাস করুন, এই একটা অভ্যাসই একটা সংসারকে ভেতর থেকে ফাঁকা করে দেয়। স্বামী যখন স্ত্রীর কথা শোনে না, শুধু শোনা নয়, গুরুত্ব দেয় না, মনে রাখে না, বোঝার চেষ্টা করে না, সেখান থেকেই শুরু হয় ভাঙন। স্ত্রী হয়তো একদিন বলেছিল, আজ সারাদিন খুব ক্লান্ত লাগছে। স্বামী উত্তর দেয়, এই সব ভাবনা বাদ দাও। সেদিন কিছু হয় না। আরেকদিন স্ত্রী বলে, তুমি আগের মতো কথা বলো না। স্বামী বলে, তোমার মাথার ভেতরই সব সমস্যা। সেদিনও কিছু হয় না। কিন্তু এই কিছু না হওয়াগুলোর মধ্যেই স্ত্রী প্রতিদিন একটু একটু করে হারিয়ে যায়। একসময় সে আর কথা বলতে চায় না, কারণ সে বুঝে যায় তার কথার কোনো দাম নেই। স্বামী তখন ভাবে, আগে তো অনেক কথা বলতো, এখন এত চুপ কেন? কিন্তু স্বামী জানে না, এই চুপ হয়ে যাওয়াই স্ত্রীর সবচেয়ে বড় কান্না। স্ত্রী তখন আর ঝগড়া করে না, অভিযোগও করে না, অভিমানও করে না, কারণ সে ক্লান্ত। বারবার নিজেকে প্রমাণ করতে করতে ক্লান্ত। এই অভ্যাসটা মারধরের চেয়েও ভয়ঙ্কর, কারণ মারধরে দাগ দেখা যায়, কিন্তু অবহেলায় মনের দাগ কেউ দেখে না। একটা সময় স্ত্রী আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, আমি কি সত্যিই অপ্রয়োজনীয়? আমার কথার কি কোনো মূল্য নেই? আর এই প্রশ্নগুলোই একজন নারীর আত্মবিশ্বাসকে শেষ করে দেয়। স্বামী তখন বলে, আমি তো খারাপ কিছু করিনি। হ্যাঁ, আপনি খারাপ কিছু করেননি, কিন্তু ভালো কিছু করতেও থেমে গেছেন। আর সম্পর্ক ভাঙে ঠিক তখনই যখন একজন কথা বলা বন্ধ করে দেয় আর আরেকজন শোনা বন্ধ করে দেয়। আজকের এই ভিডিওটা 2 ঘন্টা সময় নিয়ে বানানো হয়েছে, কারণ এই একটা অভ্যাস শুধু স্বামী স্ত্রীর গল্প নয়, এটা হাজার হাজার নারীর নীরব কান্নার গল্প। আপনি যদি স্বামী হন, এই ভিডিও আপনাকে আয়না দেখাবে। আর আপনি যদি স্ত্রী হন, হয়তো আজ প্রথমবার বুঝতে পারবেন আপনি একা নন, আপনার কষ্ট অমূল্য নয়। ভিডিওর এই শেষ অংশে এসে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, কিন্তু উত্তরটা আমাকে দিতে হবে না, নিজের মনকে দিন। আপনি কি কখনো ভেবেছেন একটা স্ত্রী ঠিক কখন ভেঙে যায়? যেদিন সে কাঁদে? না, কাঁদলে তো বোঝা যায়। স্ত্রী ভেঙে যায় যেদিন সে আর কাঁদেও না, যেদিন তার চোখে জল আসে না, কিন্তু বুকের ভেতর শব্দ করে কিছু একটা ভেঙে যায়, সেই শব্দ কেউ শোনে না। এই ভিডিওতে আমরা বারবার বলেছি স্বামীর সেই একটা অভ্যাসের কথা, যেটা স্ত্রীকে ভেঙে দেয়, তার কথা, তার অনুভূতি, তার কষ্টকে গুরুত্ব না দেওয়া। এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, এটা একটা প্রক্রিয়া। দিনের পর দিন স্ত্রী কথা বলে আর স্বামী শোনে না। দিনের পর দিন স্ত্রী বোঝাতে চায় আর স্বামী বোঝার চেষ্টা করে না। দিনের পর দিন স্ত্রী অপেক্ষা করে, আজ বুঝবে, আজ হয়তো বুঝবে। কিন্তু একদিন এসে স্ত্রী অপেক্ষা করাও বন্ধ করে দেয়। সেই দিনটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ যেদিন স্ত্রী চুপ হয়ে যায়, সেদিন আর সম্পর্কের শব্দ থাকে না, শুধু দায়িত্ব থাকে। সংসার থাকে, কিন্তু উষ্ণতা থাকে না।
একসাথে থাকা থাকে, কিন্তু একসাথে থাকা অনুভূতি থাকে না। স্বামী তখন বলে, ও আগের মতো নেই। হ্যাঁ, ও আর আগের মতো নেই, কারণ আগের মতো থাকতে থাকতে ও ক্লান্ত হয়ে গেছে। প্রতিবার নিজের কষ্ট প্রমাণ করতে করতে ও হেরে গেছে। এই পৃথিবীতে একজন স্ত্রী চায় না দামি গয়না, বিলাসী জীবন বা নিখুঁত স্বামী। সে শুধু চায় তার কথাটা কেউ শুনুক, তার কষ্টটা কেউ গুরুত্ব দিক, তার চোখের ভাষাটা কেউ পড়ার চেষ্টা করুক, এটুকুই। কিন্তু যখন সেটুকুও পাওয়া যায় না, তখন স্ত্রী ধীরে ধীরে নিজেকে ছোট মনে করতে শেখে। একদিন সে আর প্রশ্ন করে না, কারণ সে ভয় পায় আবার গুরুত্ব পাবে না। একদিন সে আর আবদার করে না, কারণ সে জানে তার আবদার বোঝা হয়ে গেছে। আর একদিন সে নিজেকেই ভুলে যায়। এই ভিডিওর শেষ মুহূর্তে আমি স্বামীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো। আপনি যদি সত্যিই আপনার স্ত্রীকে ভালোবাসেন, তাহলে বড় কিছু করার দরকার নেই। শুধু শুনুন, মন দিয়ে শুনুন, মোবাইল রেখে শুনুন, তর্ক না করে শুনুন, সমাধান না দিয়েও শুনুন। কারণ অনেক সময় স্ত্রী সমাধান চায় না, সে শুধু চায় তার অনুভূতিটা কেউ বুঝুক। আর স্ত্রীদের উদ্দেশ্যে, আপনি দুর্বল নন, আপনি নাটক করছেন না, আপনি বাড়াবাড়ি করছেন না। আপনার অনুভূতিগুলো সত্যি, আপনার কষ্টগুলো গুরুত্বপূর্ণ। নিজেকে এত ছোট করবেন না যে একদিন আয়নায় তাকিয়ে নিজেকেই চিনতে পারবেন না। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, ভালোবাসা মানে একে অপরের কথা শোনা। যেখানে কথা বলার জায়গা নেই, সেখানে ভালোবাসাও ধীরে ধীরে শ্বাস নিতে ভুলে যায়। আজ এই ভিডিও এখানেই শেষ করছি, কিন্তু যদি এই ভিডিও কারো মনে একটু হলেও নাড়া দিয়ে যায়,